প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের জিনের গঠন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। জিন সম্বন্ধে তোমাদের একটা জেনারেল কনসেপ্ট আমি আগের পর্বে দিয়েছি। এখন জিনের আমরা খুব প্রিলিমিনারি গঠন, মানে প্রাথমিক গঠন, এটা একটু আলোচনা করব। তো প্রোক্যারিওটিক জীবের জিন, মানে ব্যাকটেরিয়া, ধরো ব্যাকটেরিয়ার জিন, এবং ইউক্যারিওটিক জিন, এই দুইয়ের মধ্যে কিন্তু গঠনগত বেশ কিছু পার্থক্য রয়েছে। তো সেই পার্থক্যের জায়গাগুলো রয়েছে বলেই গঠনগত দিক দুটোর জিনের স্ট্রাকচার আমরা একটু আলাদাভাবে আলোচনা করব, দুটো ভিন্ন ভাবে। প্রথমে আমি প্রোক্যারিওটিক জিনের স্ট্রাকচারটা একটু আলোচনা করছি। এখানে প্রোক্যারিওটিক জিন হিসেবে ইকোলাই ব্যাকটেরিয়ার ল্যাকটোজোপেরন, যাকে আমরা সংক্ষেপে বলি ল্যাকোপেরন, এই জিনটির গঠন আমরা আলোচনা করব। এটা একটা আইডিয়াল জিন হিসেবে আলোচনা করা হয় এবং আমাদের পরের অধ্যায়ে এই জিন সম্বন্ধে আমাদের ডিটেল আলোচনা আছে, তাই আমরা এখানে এই জিনটা সম্বন্ধেই আলোচনাটা রাখলাম। একটা প্রোক্যারিওটিক জিন গঠিত হয় দুটো অংশ নিয়ে, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট আর একটা স্ট্রাকচারাল জিনস বা স্ট্রাকচারাল ইউনিট বলতে পারি। প্রোক্যারিওটিক জিনের ক্ষেত্রে কন্ট্রোল ইউনিট তৈরি হয়েছে 5 প্রাইমের দিক থেকে তিনটে অংশ নিয়ে। আই মানে রেগুলেটর জিন, যাকে আই দিয়ে চিহ্নিত করা হয়, প্রোমোটার জিন, যাকে পি দিয়ে চিহ্নিত করা হয়, অপারেটর জিন, যাকে ও দিয়ে চিহ্নিত করা হয়। রেগুলেটর, প্রোমোটার আর অপারেটর, এই জিনগুলোকে বলে, এই জিনগুলো স্ট্রাকচারাল জিন বা গঠনগত জিনগুলোকে কন্ট্রোল করে, তার কার্যকারিতাকে কন্ট্রোল করে, অর্থাৎ প্রোটিন সংশ্লেষ হবে কি হবে না এইগুলো নিয়ন্ত্রণ করে এই তিন কন্ট্রোল ইউনিটগুলো। আর এগুলো হচ্ছে স্ট্রাকচারাল জিনস। ল্যাকটোজোপেরনের ক্ষেত্রে ZYA এই নাম দেওয়া হয়। এগুলোর কি কাজ সেগুলো আমরা অন্য অধ্যায়ে ডিটেল আলোচনা করব। তো এই জিনগুলো কি করে, যেমন জেড জিন, এটা একটা জিন, এই জিন থেকে একটা এমআরএনএ তৈরি হয়, তার থেকে একটা প্রোটিন তৈরি হয়। ওয়াই একটা জিন, তার থেকে একটা এমআরএনএ তৈরি হয়, তার থেকে একটা প্রোটিন তৈরি হয়। এ একটা জিন, তার থেকেও একটা এমআরএনএ তৈরি হয়, তার থেকে একটা প্রোটিন তৈরি হয়। এই সমস্ত জিনগুলোর, অর্থাৎ একাধিক জিনের কন্ট্রোল ইউনিট কিন্তু একটাই কন্ট্রোল ইউনিট, অর্থাৎ একটা কন্ট্রোল ইউনিট বিভিন্ন জিনকে নিয়ন্ত্রণ করে। এটা প্রোক্যারিওটিক জিনের ক্ষেত্রে। ইউক্যারিওটিক জিন কিন্তু আলাদা। ইউক্যারিওটিক ডিএনএ যেহেতু অনেক লম্বা হয়, তাই এর স্ট্রাকচারাল অংশ যেটা বা ওপেন রিডিং ফ্রেম যেটা বলা হয়, এটাই স্ট্রাকচারাল অংশ বা ওপেন রিডিং ফ্রেম। এই জিনের এই জিনটা অনেকগুলো কার্যকরী অংশ এবং অকার্যকরী অংশ নিয়ে গঠিত, যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি। এই জিনের মধ্যে যেগুলো কার্যকরী অংশ সেগুলোকে বলা হয় এক্সনস। এই এক্সন অংশ, ধরো এইগুলো হচ্ছে কার্যকরী অংশ, যেগুলোকে বলা হচ্ছে এক্সনস। এবং যে অংশগুলো অকার্যকরী, যেখান থেকে এমআরএনএ তৈরি হয় না, সেই অংশগুলো হলো ইন্ট্রনস। ধরো এইগুলো হচ্ছে ইন্ট্রনস। তাহলে এক্সন আর ইন্ট্রন নিয়ে যেহেতু ইউক্যারিওটিক জিন গঠিত হয়, তাই ইউক্যারিওটিক জিনকে স্প্লিট জিন বলে। এটা আমরা আগের পর্বে আলোচনা করেছি। প্রোক্যারিওটিক জিন কিন্তু স্প্লিট জিন নয়, এক্সন ইন্ট্রন দিয়ে গঠিত এই যে কাঠামো, একে বলে ওপেন রিডিং ফ্রেম। এক একটা জিন, ধরে থাকে এটা একটা জিন, এই জিনটাকে কন্ট্রোল করে একটা প্রোমোটার, একটা এনহান্সার বা সাইলেন্সার, আর প্রোমোটার, আর রয়েছে ইউটিআর একটা মাঝে থাকে। ইউটিআর মানে আনট্রান্সক্রাইবড রিজিয়ন, মানে এই অংশ থেকে কোনো ট্রান্সক্রিপশন ঘটে না, একে নন কোডিং রিজিয়নও বলা হয়, নন কোডিং রিজিয়ন। তো এরকম দুটো থাকে, একটা 5 প্রাইম প্রান্তের দিকে থাকে আর একটা 3 প্রাইম প্রান্তের দিকে থাকে। 5 প্রাইম প্রান্তের দিকে যে ইউটিআর থাকে এটাকে বলা হয় 5 প্রাইম ইউটিআর বা আনট্রান্সক্রাইবড রিজিয়ন বা নন কোডিং রিজিয়ন, সংক্ষেপে এনসিআর। 3 প্রাইম প্রান্তের দিকে যেটা থাকে তাকে বলে 3 প্রাইম ইউটিআর।
5' দিকে এই জিনের 5' দিকে থাকে প্রোমোটার আর থাকে এনহান্সার সাইলেন্সার। প্রোমোটার এখানেও রয়েছে প্রোক্যারিওটিকে, ইউক্যারিওটিকে দুটোতেই আছে। প্রোমোটার অংশে আরএনএ পলিমারেজ যুক্ত হয়, আরএনএ সংশ্লেষের জন্য প্রয়োজন যে আরএনএ পলিমারেজ, এটা যুক্ত হয় প্রোমোটার অঞ্চলে। আর এনহান্সার বা সাইলেন্সার এর কাজ হলো এনহান্স করা, মানে বৃদ্ধি করা, অর্থাৎ প্রোটিন সংশ্লেষ, এমআরএনএ সংশ্লেষ, এমআরএনএ তৈরি, এটাকে দ্রুততার সঙ্গে করতে সাহায্য করে এনহান্সার। যদি সাইলেন্সার হয় তাহলে ধীরে করতে সাহায্য করে, অর্থাৎ ট্রান্সক্রিপশন গতিকে বৃদ্ধি করে বা হ্রাস করে এনহান্সার বা সাইলেন্সার। এটা হচ্ছে রেগুলেটরি ইউনিট। তাহলে নিশ্চয়ই তোমরা দুটো জিনের গঠন বুঝতে পারলে। যেহেতু এটা টেক্সট বইয়ে গুছিয়ে নেই, এটা আবার অনেক টেক্সট বই নেইও, এটা একটু আমি বলে দিই, ডিকটেট করে দিচ্ছি। প্রথমে ইউক্যারিওটিক জিন সম্বন্ধে বলি যে ইউক্যারিওটিক জিন খণ্ডিত প্রকৃতির হয়, স্প্লিট জিন হয়, অর্থাৎ ইন্ট্রন ও এক্সন নিয়ে গঠিত। ইন্ট্রন হলো জিনের কার্যকরী অংশ এবং ইন্ট্রনগুলি হলো জিনের অকার্যকরী অংশ এবং এক্সনগুলি হলো জিনের কার্যকরী অংশ। দু নম্বর, ডিএনএ ওপরে জিনগুলি রৈখিকভাবে সজ্জিত থাকে। 3 নম্বর, ইউক্যারিওটিক জিনের 5' প্রান্তের দিকে বিশেষ কয়েকটি নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে, যা জিনের প্রতিলিপিকরণে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে। এদের রেগুলেটরি ইউনিট বলে। যেমন 5' প্রান্তের দিকে থাকে প্রোমোটার, যেখানে আরএনএ পলিমারেজ যুক্ত হয়, এবং এনহান্সার বা সাইলেন্সার, যা ট্রান্সক্রিপশনের গতি বৃদ্ধি করে বা হ্রাস করে। এছাড়া থাকে 5' ইউটিআর বা আনট্রান্সক্রাইবড রিজিয়ন। 3' প্রান্তের শেষাংশেও 3' ইউটিআর থাকে। এবার আমরা প্রোক্যারিওটিক জিনের কথায় আসি। 1 নম্বরে লিখবে প্রোক্যারিওটিক ডিএনএতে জিনগুলি নিরবচ্ছিন্নভাবে অবস্থান করে, অর্থাৎ স্প্লিট নয়, নিরবচ্ছিন্নভাবে অবস্থান করে। 2 নম্বর, ওই পয়েন্টেই লেখো, আগের পয়েন্টে, যে অর্থাৎ প্রোক্যারিওটিক জিন খণ্ডিত নয়। 2 নম্বর, এখানে প্রোটিন সংশ্লেষের সংকেতবাহী জিনগুলি, অর্থাৎ স্ট্রাকচারাল জিনস, পরপর সজ্জিত থাকে। 3 নম্বর, স্ট্রাকচারাল জিনসগুলি নিয়ন্ত্রণকারী একক, অর্থাৎ কন্ট্রোল ইউনিট 5' প্রান্তের দিকে অবস্থান করে। এই নিয়ন্ত্রক একক বা কন্ট্রোল ইউনিট
একটি রেগুলেটর জিন, একটি প্রোমোটার জিন ও একটি অপারেটর জিন সহযোগে গঠিত। তাহলে তোমরা ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক জিনের যে সাধারণ গঠন এটা নিশ্চয়ই বুঝতে পারলে।